ভরা ক্যাম্পাসে একটা ছেলের গায়ে সপাটে থাপ্পড় মেরে বসল তারিন। প্রথম দিন কলেজে এসেই এমন পরিস্থিতিতে পড়তে হবে তারিন ভাবতেও পারেনি। ছেলেটা গালে হাত দিয়ে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে তারিনের দিকে। তারিনও রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে চেয়ে আছে। ওর পাশে তামজিদ বেশ শান্ত হয়ে বুকে হাত গুজে দাঁড়ানো। ক্যাম্পাসে উপস্থিত সবার দৃষ্টি ওদের ওপর। কি হয়েছে কেউ বুঝছে না। কিছুক্ষণ আগের ঘটনা। প্রথম দিন কলেজে পা ডাকতে হুট করে কেউ একজন পেছন থেকে তারিনের বেনুনি টেনে ধরতেই তারিন ব্যথায় খানিকটা কুকিয়ে উঠল। পেছন ফিরে দেখল কয়েকটা ছেলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে তারিন মনে মনে বেশ ঘাবড়ে গেলেও মুখ এক স্পষ্ট রাগ ফুটে উঠল। ছেলেগুলোর মুখে রয়েছে হাসি। তারিন সোজাসাপটা কঠিন স্বরে প্রশ্ন করল, কারা আপনারা? আমার বেরুনি ধরে এভাবে টান দিলেন কেন? ছেলেগুলোর মাঝে একজন বেশ হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, আমার চেনো না মামুনি? তাহলে চলো একটু চিনিয়ে দেই। আপনাদের চেনার মতো সময় বা রুচি কোনোটাই আমার নেই। একবার অসভ্যতামি করেছেন, আমি কিছু বললাম না। দ্বিতীয়বার ভুলেও একই কাজ করলে বুঝবেন আমি কে। বলে তারিন সামনের দিকে হাঁটা ধরতে পেছন থেকে একজন বলে উঠল, আরে আরে কোথায় যাচ্ছ? আমরা তো তোমাকে চিনতেই চাই বেবি, তোমার ওই নরম হাতের ছোঁয়া পেতে চাই। তারিনের পা জোড়া থেমে গেল। ছেলেগুলোর চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে রাগে শরীর রিরি করে উঠল। কিন্তু প্রথম দিন কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না বলে তারিন চুপ রইল। দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। কি হচ্ছে এখানে? হুট করে চেনা কণ্ঠস্বর পেতে তারিন পেছন ঘুরে তাকালো। তামজিদকে দেখে মুখে হাসি ফুটল। তারিন আর তামজিদ দুজনে একসাথে এসেছিল। তারিনকে নামিয়ে দিয়ে তামজিদ পার্কিং করতে গিয়েছিল। তামজিদ গাড়ি পার্কিং করার সময় দূর থেকে সবটাই খেয়াল করেছে। তামজিদকে দেখে ছেলেগুলো ভয় পেল খানিকটা। আমতা আমতা করে একজন বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তামজিদও বেশ শান্ত স্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তা তোমরা এখানে কি করছো? ছেলেগুলো কিছু বলার আগেই তারিন এগিয়ে এসে বলল, আমি বলছি মাস্টারমশাই, এখানে কি হয়েছিল? তারিনের মুখে মাস্টারমশাই শব্দটা শুনে ছেলেগুলো একটু অবাক হলো বটে। সচরাচর সবাই স্যার শব্দটা ব্যবহার করে। তারিন অন্যরকমভাবে সম্বোধন করলো। তামজিদ তারিনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমি আপনার কাছে থেকে শুনতে চাইনি, আপনি এখানে চুপচাপ দাঁড়ান। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, তোমরা চুপ করে আছো কেন বলো? এখানে সবাই মিলে দল বানিয়ে কি করছিলে? আর এই মেয়েটার সাথে কি সম্পর্ক তোমাদের? ছেলেগুলোর মধ্যে একজন আমতা আমতা করে বলল, কোনো সম্পর্ক নেই স্যার, মেয়েরা নতুন আমাদের কলেজে, ক্লাসরুম খুঁজে পাচ্ছিল না, তাই আমরা হেল্প করছিলাম, এই আর কি। বলে সবাই মাথা নাড়িয়ে মেকি হাসলো। তারিন এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। গর্জে ওঠে কিছু বলার আগে তামজিদ হাতের ইশারা থামিয়ে দিল। ছেলেগুলোর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, বাহ, বেশ ভালো কাজ করেছো তো। তা ভালো কাজ করলে তো পুরস্কার প্রাপ্য, তাই বলো? তোমাদের তো একটা পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার দেই বলো তো? বলেই থুতনিতে হাত বুলিয়ে ভাবতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একজন হেসে হেসেই গর্বের সুরে বলে উঠল, আরে স্যার, কিছু লাগবে না, আমরা এখন আসি স্যার। বলে সবাই মিলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। এর মধ্যে তামজিদ পেছন থেকে ডেকে বলে উঠল, আরে আরে কোথায় যাচ্ছে, দাঁড়াও। বলেই তামজিদ তারিনের পাশে গিয়ে দাঁড়ালো। নিচু স্বরে বলে উঠল, এই তুমি প্রতিবাদী? কেউ তোমাকে অসম্মান করলো আর তুমি প্রতিবাদ না করে চলে যাচ্ছ? ভয় পাচ্ছ? তারিন মাথা দুই দিকে নাড়ালো, অর্থাৎ না। তামজিদ পুনরায় ফিক করে হেসে বলে উঠল, তাহলে ওদের পুরস্কারটা তুমি নিজের হাতে দাও। আবার বলো না কি পুরস্কার দেবে, আশা করি তুমি সেটা জানো, রাইট? তারিনের ঠোঁট দয়ে হাসি ফুটলো, মাথা নাড়ালো, মানে হ্যাঁ। ওদের দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন অন্যজনকে বলে উঠল, এই মেয়েটার সাথে স্যার কি কথা বলছে? মেয়েটা কি স্যারের পরিচিত কেউ, গার্লফ্রেন্ড নাকি? অপরজন আবার বলে উঠল, আরে মামা, স্যার বিবাহিত, স্যারের বউ আছে। তামজিদ ওদের কথার মাঝে সুন্দর করে হেসে বলে উঠল, বয়েজ, পুরস্কার নেওয়ার জন্য রেডি তো? তামজিদের কথা শুনেই ছেলেগুলোর মুখ কালো হয়ে গেল। তামজিদ যে ভালো উদ্দেশ্যে কথাটা বলছে না তা বেশ বুঝতে পারছে। তাই একজন আমতা আমতা করে বলল, স্যার, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন আসি, আসসালামু আলাইকুম। বলে পা বাড়াতে তারিন এসে পথ আটকে সামনে দাঁড়ালো। মিষ্টি হেসে বলল, আরে চলে যাচ্ছেন যে? আমাকে চিনবেন না? আমার নামটাই তো এখনও জানলেন না, চিনবেন কি করে বলুন তো? তারপর ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠল, শুনুন আপনারা সবাই, আমার নাম তুবাইত্তা তারিন, আমি এই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর এই যে আমার। বলেই তামজিদের দিকে তাকাতেই তামজিদ ইশারা কিছু নিষেধ করতেই তারিন থেমে গেল।
প্রসঙ্গ পাল্টে বলল, আমার নরম হাতের ছোঁয়া পেতে চান তাই না? ছেলেগুলো তামজিদের দিকে একবার তাকালো। তামজিদের মুখ দেখে ভয়ে ঢোক গিলতে শুরু করলো ইতিমধ্যে। ভয়ে ভয়ে একজন অপরজনের মুখের দিকে তাকাচ্ছে। তামজিদ এবার হাঁক ছেড়ে বলল, শোনো মেয়ে, শুধু শুধু কথা বাড়িয়ে সময় নষ্ট করছো। আজকে প্রথম ক্লাস কিন্তু আমার, লেট হলে একদম ঢুকতে দেবো না। ওদের পুরস্কারটা দাও আর তাড়াতাড়ি ক্লাসে আসো। তারিন এবার তামজিদের দিকে তাকালো। তামজিদ চোখের ইশারা করতে তারিন সামনের ছেলেটাকে সজোরে একটা থাপ্পড় মেরে বসলো। থাপ্পড় খেয়ে সামনে থাকা ছেলেটা চিৎকার করে বলে উঠল, এই মেয়ে! ছেলেটা চিৎকার করতে তারিনও বেশ চিৎকার করে বলে, একদম গরুর মতো চিৎকার করবেন না, তাহলে আরেক গালেও আমার নরম হাতের ছোঁয়া পেয়ে যাবেন। ছেলেগুলোর এমন চোখে তারিনের দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এক্ষণে ওকে গিলে খেয়ে ফেলবে। কিন্তু তামজিদ সামনে দেখে কিছু বলার সাহস পাচ্ছে না। তারিন এবার আগের ন্যায় কঠিন স্বরে বলে উঠল, আর একদিন যদি দেখেছি কোনো মেয়েকে এমন নোংরা উদ্দেশ্য নিয়ে ডিস্টার্ব করেছেন, তাহলে এই যে দেখুন, পায়ের দিকে ইশারা করে, এই জুতো জোড়া আপনার গাল লাল করে দিবে। আজকে একজনের গালে আমার নরম হাতের ছোঁয়া লেগেছে, সেদিন সবার গালে নরম জুতোর ছোঁয়া পড়বে। আজকে এই অবধি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে তারিন হন হন করে চলে গেল। ছেলেগুলো ওর দিকে রক্তিম চোখে তাকিয়ে রইল। তামজিদ বেশ হেসে সে স্থান ত্যাগ করলো। তারিন একা একা ক্লাসরুমে ঢুকেই মাঝের সারিতে বসলো। বেশ অস্বস্তি হচ্ছে। অচেনা জায়গায় এতগুলো অচেনা মুখের মধ্যে অস্বস্তি লাগাতেই স্বাভাবিক। তারিনের পাশে একটা মেয়ে বসে আছে চুপচাপ হয়ে। কিছুক্ষণ ধরে তারিনকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তা খেয়াল করে তারিন হেসে প্রশ্ন করলো, আসসালামু আলাইকুম, আমি তারিন, কেমন আছো? মেয়েটাও খুব সুন্দর করে হেসে সালামের জবাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিহা, তোমাদের ক্লাসমেট। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই তোমার সাথে বন্ধুত্ব করার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কি মনে করবে ভেবে সাহস হচ্ছিল না। এই নিয়ে ওদের দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল। প্রায় আধা ঘন্টা দুজনে মিলে বকবক করতেই চলে গেল। ওদের দেখে কেউ বলবে না ওরা সদ্য পরিচিত হয়েছে। ওদের কথার মাঝে তামজিদ ক্লাসে ঢোকে। তামজিদ ক্লাসে ঢুকতে তারিনের মুখে হাসি ফুটলো। তামজিদ সবাইকে বসতে বলে চারদিকে নজর বোলাতে লাগলো। তারিন বেশ বুঝতে পারছে তামজিদ ওকে খুঁজছে। তারিনকে দেখতে পেয়ে তামজিদ হাঁপ ছাড়লো। সবার সাথে পরিচিত হওয়া শুরু করলো। সবার নাম, পরিচয় ও নিজের সম্পর্কে 2 লাইন বলতে বলছে। একে একে সবার সিরিয়াল শেষ করে সিরিয়াল এসে থামলো তারিনের কাছে। তারিন দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসলো। ওর মাথায় চট করে দুষ্টু বুদ্ধিরা হানা দিল। বেশ হাসি খুশি ভাবে বলল, আমার নাম তুবাইতা তারিন, আমি বিবাহিত। তারিনের কথা সম্পূর্ণ শেষ না হতে তামজিদ বেশ অবাকের সুরে বলে উঠল, বিবাহিত? সত্যি? এইটুকু একটা বাচ্চা মেয়ে নাকি বিবাহিত ভাবা যায়? তারিনের মুখটা চুপসে গেল। মাথা থেকে সব দুষ্ট বুদ্ধিরা উধাও হয়ে গেল। চোখে মুখে রাগে ফুটে উঠল। তবুও নিজেকে শান্ত রেখে অসহায় মুখে বলা শুরু করলো, নিজের দুঃখের কথা কি বলবো স্যার? ঘরের কথা কি বাইরে বলা যায় বলুন? তামজিদ তারিনের ফেস রিয়াকশন দেখে বেশ উৎসাহিত স্বরে জিজ্ঞেস করলো, সমস্যা নেই, তুমি বলো, আমরা একটু শুনি। দেখি কি এমন দুঃখ তোমার, কি বলো তোমরা সবাই, শুনবে? সবাই জোরে চেল্লিয়ে সমর্থন করলো। তারিনও আগের ন্যায় দুঃখী দুঃখী মুখে বলতে লাগলো, স্যার, আমার বাবা মা আমাকে জোর করে একটা বুইড়া বেটার লগে আমার বিয়া দিয়ে দিছে। আমি কি করতাম বলেন? তারিনের কথা শেষ না হতেই তামজিদ কাশতে শুরু করলো। কি সাংঘাতিক! সোজাসুজি তামজিদের মতো একটা হ্যান্ডসাম ছেলেকে বুইড়া বলে দিল। আমার স্বামী প্রতিদিন আমার গায়ে হাত তোলে, দেখেন আমার গালে থাপ্পড়ের দাগ বসে আছে এখনো। তারিনের কথা শেষ হতেই সবাই ওর দিকে তাকালো বিস্মিত চোখে। তামজিদের বিস্ময়ে ঘোর যেন কাটছেই না। নিজেই মাথাতে দেয়ালে ঠুকে দিতে ইচ্ছে হচ্ছে। কে বলেছিল এই মেয়ের সাথে কথা পারাতে? সবাই যখন তারিনের গালে দাগ খুঁজতে, তখন তামজিদ নিজেকে শান্ত করে সন্দিহান গলায় বলে উঠল, কই, তোমার গালে তো কোনো দাগ নেই, বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো কেন? তারিন থেমে গেল। হাতটা নিজের অজান্তেই চলে গেল গালে। এক হাতে গালে দিয়ে আমতা আমতা করে বলল, আরে স্যার, 2 দিন আগের চিহ্ন তো চলে গেছে। তামজিদ এবার রাগের দৃষ্টিতে তারিনের দিকে তাকাতে তারিন মেকি হাসলো। তারপর শান্ত বাণীতে বলতে লাগলো, এতক্ষণ একটু আমাদের সবাইকে এন্টারটেইনিং করার জন্য মজা করছিলাম। আমার স্বামী খুব ভালো, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। তাদের জন্য আমি নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাচ্ছি। আমার মতো খুব কম মেয়ে আছে যাদের ভাগ্যে এত ভালো একটা শ্বশুরবাড়ি জোটে। এদিক থেকে আমি খুব ভাগ্যবতী।
তামজিদের মুখে এতক্ষণে হাসি ফুটল। তারিন সে হাসি দেখে নিজেও হাঁফ ছাড়ল, কিন্তু পুনরায় মুখ অসহায় করে দুষ্টুমি ছলে বলে উঠল, তবে সত্যি স্যার, আমার স্বামী বুড়া বেটাই, আমার থেকে গুনে গুনে কমপক্ষে 13 বছরে বড়। এখন আপনিই বলেন, সে কি বুড়া বেটা না? তামজিদের মুখটা পুনরায় চুপসে গেল। তারিন ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করলো। তামজিদ এবার জোরালো শব্দে তাতে দাঁত চেপে বলল, চুপচাপ বসো, সিট ডাউন। এই নেক্সট কে আছো, দাঁড়াও। তারিন বসে পড়ল ঠিকই, কিন্তু তামজিদের ফেস রিয়াকশন দেখে খুব বেশি হাসি পাচ্ছে। ক্লাস শেষ হতেই তামজিদ যাওয়ার সময় তারিনের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে গেল, বাসায় চলো, দেখাচ্ছি মজা। তামজিদ চলে যেতেই তারিন ফিক করে হেসে দিল। প্রথম দিন প্রতিটা ক্লাসে পরিচয় পর্ব হয়েছে। ক্লাস শেষ করেই তামজিদ রাস্তায় এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর ও সামনে তামজিদ গাড়ি নিয়ে এসে থামতেই তারিন দেরি না করে উঠে পড়ল। গাড়িতে বসতে তামজিদের রাগের চেহারাটা দেখে তারিনের বেশ হাসি পেল। তবুও নিজের হাসি নিয়ন্ত্রণ করে কিছু না জানার ভান করে জিজ্ঞেস করলো, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, শুনছেন? তামজিদ চুপ করে রইল, উত্তর দিল না। কত বড় সাহস, তামজিদকে বুড়া বেটা বলে, আবার বলে কিনা তামজিদের বউ নির্যাতন করে। কত বড় অপবাদ দিয়েছে ভাবা যায়। তারিন এবার চিৎকার করে ডেকে উঠল, মাস্টার মশাই, শুনছেন? তামজিদ হঠাৎ জোরে আচমকা গাড়ি ব্রেক কষল। আচমকা তাল সামলাতে না পেরে তারিন ঝুঁকে পড়েছে। মাথায় যে বড্ড জোরে আঘাত হানবে তার টের পেয়েই ভয়ে চোখ মুখ বুঝে মাগো বলে চিৎকার করে উঠল। কিন্তু কিছুক্ষণ যেতেই যখন দেখলো ব্যথা পেল না, তখন চোখ করে দেখলো তামজিদের হাত তারিনের কপাল ছুঁয়ে আছে। তারিন নিজেকে সামলে ওঠে, তড়িৎ গতিতে বলে উঠল, আরে মেরে ফেলবেন নাকি? তামজিদা বেশ হাসি খুশিভাবে উত্তর দিল, অবশ্যই, মেরেই তো ফেলবো। তারিন চোখ বড় বড় করে বলল, কি? তামজিদও সুর মিলে বলল, কি না জি। তারিন কোমরে হাত রেখে কপাল কুঁচকে বলে উঠল, আমাকে মেরে ফেলে আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন নাকি? আবার ওই দিশা পেতনিকে ফিরে আনা প্ল্যান করছেন? কোনটা? তামজিদের রাগটা তত্তর করে বাড়ল। এই মেয়েটা এত বকবক করে কেন? সেই প্রথম দিন থেকে কেমন ফরফর করে কথা বলে। তামজিদ রাগী স্বরে বলল, চুপ করো। কিছুক্ষণ আগে না বললে তোমার স্বামী তোমাকে নির্যাতন করে, তো সেটা সত্যি করতে হবে না? তারিনের মুখটা চুপসে গেল, আমতা আমতা করে বলল, আমি তো মজা করছিলাম। তামজিদ এবার তারিনকে জব্দ করার সুযোগ পেল। 1 সেকেন্ডের ব্যবধানে তারিনের দিকে বেশ খানিকটা ঝুঁকে আসলো। তারিন আর তামজিদের নাকের মধ্যকার দূরত্ব 2-3 ইঞ্চি হবে হয়তো। তারিনের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। হৃদযন্ত্রটা শব্দ করে বাজতে শুরু করলো। গলা শুকিয়ে আসছে। এই প্রথম তামজিদ নিজের থেকে তারিনের এতটা কাছাকাছি আসছে। তারিনের লজ্জা পাওয়া মুখটা দেখে তামজিদ ঠোঁট টিপে হাসলো। তারিনের লজ্জাটা দ্বিগুণ করে দেওয়ার জন্য বলে উঠল, আমি তোমার স্বামী তাই না? তারিন কোনো রকমের উত্তর দিল, হ্যাঁ। আমি বুইড়া বেটা? তারিন ঝোঁকের বসে বলে ফেলল, হ্যাঁ। কথাটা বলে জিভে কামড় দিয়ে তামজিদের চোখের দিকে তাকালো। তামজিদের রাগান্বিত চাহনি চোখে পড়তে মেকি হাসলো। হাস্যোজ্জ্বল স্বরে বলল, আরে না, কে বলেছে কথা? যে বলেছে সে নিশ্চিত অন্ধ, নয়তো আপনার মতো একজন হ্যান্ডসাম মানুষকে কেউ বুড়া বলে? ছি, কি লজ্জা, কি লজ্জা। তারিনের পাম শুনে তামজিদ হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে শান্ত রেখে তারিনের চোখে চোখ রাখলো। বলল, না না, আমি আসলে বুড়ো, আর বুড়ো মানুষের মধ্যে প্রেম বেশি থাকে জানো না? আমার এখনও প্রেম পাচ্ছে। চলো না একটু প্রেম করি। বাড়িতে যাওয়ার জন্য তর্স হয়েছে না। এখানে তোমাকে আদর করার বড্ড ইচ্ছে যাচ্ছে। চিন্তা করো না, কালো ক্লাস আছে, বাইরে থেকে কেউ কিছু দেখবে না। তামজিদের মুখে এমন কথাবার্তা শুনে তারিনের মাথা ঘুরতে শুরু করেছে। তামজিদ এসব কথা বলছে? তারিন কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময়ে চোখের পাতা ফেলতে ভুলে গেল। তারিনের এমন মুখ থেকে তামজিদ কিছুতেই নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও খুব কষ্ট নিয়ন্ত্রণ করলো। তারিন লজ্জায় কোথায় মুখ লুকাবে খুঁজে পাচ্ছে না। ইচ্ছে করছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। তারিন দৃষ্টি ফিরিয়ে নিল। তামজিদ এবার আরও একটু ঝুঁকে আসতেই তারিন চোখ বন্ধ করে নিল। 2 হাত নিজের অজান্তে তামজিদের শার্ট খামচে ধরল। তারিন এই মুহূর্তে চোখ বন্ধ করে আছে। তামজিদ এক নজরে তারিনের মুখপানে তাকিয়ে আছে। এই প্রথম ও তারিনকে এতটা কাছে থেকে নিখুঁতভাবে দেখছে। তারিনের ঠোঁট দুটো লজ্জায় তিরতির করে কাঁপছে। গোলাপি বর্ণের ঠোঁট জোড়ায় নিচে কালো তিলটা বড্ড আকর্ষণীয়। তামজিদ এতক্ষণ মজার ছলে তারিনের কাছে আসলেও এবার আর ওর দূরে যাওয়ার সাধ্য নেই। তারিনের ঠোঁট জোড়া ছুঁয়ে দেখার অদম্য এক ইচ্ছে জেগেছে মনের কুঠুরিতে। কিছুতেই ইচ্ছাটাকে দমানো সম্ভব হচ্ছে না।
তারিনের লজ্জামাখা মুখটা তামজিদকে বড্ড কাছে টানছে। তামজিদ আলতো করে না তারিনের নাকে নাক ঘষল। তারিন অচেনা অনুভূতিতে সিক্ত হয়ে তামজিদের শার্ট আরও শক্ত করে আঁকড়ে ধরল। তামজিদ এক হাতে তারিনের ঘাড়ের পাশে হাত রাখতেই তারিন নড়ে বসল। তামজিদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। ইচ্ছাটা পূরণ করার বাসনায় তারিনের ঠোঁটে ঠোঁট ডুবালো, গভীরভাবে ছুঁয়ে দিল ঠোঁটের নিচে থাকা তিলটাকে। তারিন লজ্জায় তামজিদের ঘাড়ে মুখ লুকালো। শ্যাম্পু করা সিল্কি চুলের ঘ্রাণ তামজিদের নাকে বিঁধল। তামজিদের সেই চুল পানে নিজের মুখ ডুবালো। দুটো আত্মা আজ শান্ত, তাদের মস্তিষ্ক জুড়ে প্রেমের ছড়াছড়ি। তারিনের মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা এক্ষুনি বেরিয়ে আসবে। আজকে তারিনের স্বপ্নের দিন ছিল, কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছে না। তামজিদ সজ্ঞানে তারিনকে ছুঁয়েছে, ভাবতে পারছে না তারিন। তামজিদ চাইলেও তারিনের থেকে দূরে সরে যেতে পারছে না। কোনো এক অজানা বাঁধনে বাধা পড়েছে দুজনে। বুকের ভেতরে নতুন কিছু অনুভূতি টের পাচ্ছে তামজিদ। তবে কি তামজিদ তারিনকে ভালোবাসতে শুরু করেছে? ভেবেই এক ঝটকায় দূরে সরে আসলো তামজিদ। তামজিদকে এভাবে দূরে সরে যেতে দেখে তারিন বেশ অবাক হলো। কি হলো? তবে কি তামজিদ ঝোঁকের বসে তারিনের কাছাকাছি এসে বলে এভাবে অনুশোচনা দূরে সরে গেল, নাকি অন্য কিছু? আমার স্বামী আমাকে ভালোবাসে না, এর থেকে বিষাক্ত বাক্য কোনো মেয়ের কাছে হতে পারে মাস্টারমশাই? আমাকে এখনও ভালোবেসে উঠতে পারলে না, তাই না মাস্টারমশাই? তামজিদ নিশ্চুপ, শুধু অসহায় চোখে একবার তারিনের দিকে তাকালো। তারপর গাড়ি স্টার্ট দিল। তারিনের চোখের কোণে জল জমেছে, মনের কোণে জমেছে অভিমান। সারা রাস্তা তারিন দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছিল। তামজিদ অবশ্য কয়েকবার অসহায় দৃষ্টিতে তারিনকে দেখেছে, কিন্তু কিছু বলার সাহস পায়নি। বাসে আসতেই জাহিলা দরজা খুলে দিল। তামজিদ নিজের রুমে না গিয়ে সবার আগে আমজাদ সাহেবের রুমে গেল। আমজাদ সাহেব তখন নামাজ শেষ করে জায়নামাজে বসেছিল। তারিনকে দেখেই হেসে ফেললেন। জিজ্ঞেস করলেন, কখন আসলে মা? তারিনও হেসে ফেলল, বলল, এখনই আসলাম বাবা। আপনার শরীর কেমন আছে? ঠিক আছেন আপনি? আমজাদ সাহেব আগে নয় হেসে শান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ রে মা, ঠিক আছি। মাত্র এসেছো, যাও আগে ফ্রেশ হয়ে গোসল সেরে নামাজ আদায় করে নাও, তারপর একসাথে সবাই খেতে খেতে তোমার কলেজের প্রথম দিন কেমন কাটলো শুনবো। তারিনও সম্মতি জানালো। তারপর রুমে ঢুকে আমজাদ সাহেবের ঔষধের বাক্স থেকে একটা ঔষধ বের করলো। এক গ্লাস পানি আর ঔষধটা আমজাদ সাহেবের হাতে দিয়ে অভিযোগ আর মিছিমিছি রেখে বলল, খেয়ে নিন আগে। আমি না দিলে তো একদিনও খাবেন না। আপনার কিন্তু ও অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে বাবা। এভাবে অনিয়ম করবেন না একদম। আমি যদি কখনো ভুলে যাই তখন তো না খেয়েই থাকতে হবে, সেটা কি ভালো হবে? আমজাদ সাহেব হেসে ফেললেন, ওষুধটা খেয়ে নিলেন চুপচাপ। তারপর তারিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার পাগলি মা থাকতে কি আমার কোনো অযত্ন হবে? সে সব ভুলে গেলেও আমার কথা কিছুতেই বলবে না। তারিন প্রশান্তির হাসি হাসলো। তামজিদ দরজার বাইরে থেকে দাঁড়িয়ে সবটা দেখছে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। মনে মনে মাকে একবার ধন্যবাদ জানিয়ে বলে উঠল, মা, তুমি আজ থাকলে খুশি হতে কি না জানি না, তবে এই দৃশ্য দেখে তোমার মন ভরে যেত। তোমার অনুপস্থিতিতে কেউ একজন তোমার স্বামীকে খুব যত্নে রেখেছে। তুমি একদম সঠিক মানুষকে বাছাই করে এনেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তোমার প্রতি যত অভিযোগ ছিল সব আজ ধুয়ে মোছা পানি হয়ে গেল। তামজিদের ভাবনার মাঝে তারিন বেরিয়ে আসতেই একজন তামজিদের মুখোমুখি পড়ল। তামজিদের দিকে তাকাতেই তামজিদ স্নিগ্ধ একটা হাসি উপহার দিল, কিন্তু তারিন সেদিকে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে গেল। তামজিদ বেশ বুঝতে পারল তারিনের মনে অভিমান জন্মেছে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। রুমে এসে দেখলো তারিন তামজিদের জামা কাপড় রেডি করে বিছানায় রেখেছে। তামজিদ আসতেই তারিন থমথমে স্বরে বলে উঠল, আপনি গোসল করে আসুন, তারপর আমি যাচ্ছি। তামজিদ শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠল, আগে তুমি যাও, সমস্যা নেই। তারিন মুখ ঘুরিয়ে আগের ন্যায় থমথমে হয়ে উত্তর দিল, আমার রান্নাঘরে কাজ আছে একটু, আপনি আগে যান। বলে তারিন তামজিদকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তামজিদ অসহায় চোখে তারিনের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর মুখে হাসি ফুটল। হাসি মুখে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠল, আমার ঝাঁজ লবঙ্গ ফুল। তারিন রান্নাঘরে আসতেই জাহিলা হেসে হেসে বলে উঠল, ছোট্ট আফা, আপনার কলেজ কেমন গেল? তারিন হেসে হেসে আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলা শুরু করলো। সব শুনে জাহিলা হাসতে হাসতে শেষ। দুজনে মিলে এই সেই কত গল্প বলে হাসাহাসি করছে। তামজিদ তারিনকে ডাকতেই রান্নাঘরে এসে তারিনের এমন হাস্যোজ্জ্বল মুখ দেখে শান্তি পেল। ঘড়ির দিকে একবার নজর দিয়ে শান্ত স্বরে বলল, তারিন, গোসলে যাও এবার, দেরি হয়ে যাচ্ছে।
তারিন পেছন ফিরে তামজিদকে দেখতেই ওর মুখের হাসি বিলীন হয়ে গেল। মাথা নাড়িয়ে সম্মতি জানালো শুধু। তারপর জাহেলাকে খাবার টেবিলে নিতে বলে নিজে তামজিদকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তামজিদ ঠিক বুঝতে পারছে তারিন ওকে ইগনোর করা শুরু করেছে। কেন যেন তামজিদের বুকের ভেতরটায় চেনচেন ব্যথা করছে। কেন করছে? তারিন ইগনোর করছে বলে? তামজিদ মাথায় এলোমেলো ভাবনাগুলো সাইডে রেখে রুমে গিয়ে জানামাজ বিছিয়ে তারিনের অপেক্ষা করতে লাগলো। তারিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে তামজিদ বলে উঠল, আসো নামাজে দাঁড়াও। তারিনও কোনো রকম কথা না বলে চুপচাপ তামজিদের পেছনে দাঁড়িয়ে পড়ল। দুজনে মিলে একসাথে নামাজ শেষ করে নিল। নামাজ শেষ করেই তারিন আগে বেরিয়ে গেল। তামজিদও ওর পিছু পিছু ডাইনিং টেবিলে গিয়ে বসলো। আজকে তারিন তামজিদের পাশে বসেনি, তামজিদের দিকে একবার তাকাচ্ছেও না, শুধু যখন যা দেওয়ার দরকার পৌঁছে দিচ্ছে। খেতে বসে আমজাদ সাহেব, জাহেলা সবাই মিলে মজার মজার গল্প বলছে আর হাসছে, শুধু তামজিদ নীরব শ্রোতা। তামজিদকে নীরব দেখে আমজাদ সাহেব প্রশ্ন করলেন, কিরে বাবা, তুই চুপ কেন? তামজিদ শান্ত স্বরে বলল, তোমরা বলো, আমি শুনছি। তারিন এবারও তামজিদের দিকে তাকালো না। সবার সাথে এত হাসি খুশি, অত তামজিদের দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না তামজিদ। রাগ উঠছে। খাবারটা মাঝপথে রেখে উঠে চলে গেল। তারিন তবু কিছু বলল না দেখে তামজিদ রাগে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল। তামজিদকে এভাবে উঠে পড়তে দেখে আমজাদ সাহেব অবাক স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হলো ওর? তারিন হেসে জবাব দিল, কিছু হয়নি বাবা, সকালে ক্লাসের মধ্যে পচানি খেয়েছে তো, তাই আমার ওপর একটু আটটু রেগে আছে। বলেই জোরে হেসে উঠল। আমজাদ সাহেবও তারিনের সাথে তাল মিলিয়ে হাসলেন। দিন গড়িয়ে ঘড়ির কাঁটা রাত 10টায় এসে ঠেকেছে। তামজিদের এখনও বাড়ি ফেরার নাম গন্ধ নেই। রাতের অন্ধকার কালো মেঘের দ্বিগুণ আধার করে রেখেছে। ঝড় শুরু হবে কিছুক্ষণ পর হয়তো। ফোনটাও বাড়ি রেখে গেছে। তারিনের এবার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। রুমের মধ্যে পায়চারি করতে করতে ভাবছে, বেশি করে ফেললো নাকি? তামজিদও আজ স্বাভাবিক স্বামীর ন্যায় ব্যবহার করছিল, তাহলে তারিন কেন ইগনোর করলো? মনে মনে অনুশোচনা হচ্ছে। তারিন বেলকনিতে ছুটে গেল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। হুট করে তারিনের চোখ গেটের কাছে যেতেই দেখলো গেট দিয়ে গাড়ি ঢুকছে। তার মানে তামজিদ এসেছে। হাঁপ ছেড়ে বাঁচলো ও। পরক্ষণে আবার রাগ হলো। এভাবে হুটহাট বেরিয়ে যাওয়ার বাজে স্বভাব কেন হবে? বাসায় মানুষের কি দুশ্চিন্তা হয় না? কিন্তু তামজিদ এখন রুমে আসলে তারিন কি করবে? কীভাবে ইগনোর করবে? ঘুমিয়ে পড়বে? না না, তা কী করে হবে? তামজিদকে খাবার দিতে হবে তো। তাহলে কি করবে? তারিনের এমন আকাশ কুসুম চিন্তার মধ্যে কলিং বেল বেজে উঠল। তারিনও দেরি না করে ছুটল সেদিকে। দরজা খুলে দিয়েই তামজিদকে কোনো প্রশ্ন না করে ভেতরে চলে আসলো। শুধু শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিন, আমি সব খাবার টেবিলে দিচ্ছি। তামজিদ ভেবেছিল তারিন হয়তো ওকে বকাচকা করবে, রাগ দেখাবে, চিন্তিত হয়ে হাজারটা প্রশ্ন করবে। কিন্তু তারিনের এমন শান্ত প্রতিক্রিয়া দেখে তামজিদের রাগ আগের ন্যায় দ্বিগুণ বেড়ে গেল। রাগে গিজগিজ করতে করতে বলল, খাবো না বলে রুমে চলে গেল। তারিনও আর কোনো প্রশ্ন করল না, কোনো রকম জোর করল না। অন্যদিন হলে জোর করে নিয়ে খাইয়ে দিত, কিন্তু আজকে তা করল না। বরং সব কিছু গুছিয়ে রেখে আমজাদ সাহেবকে একবার দেখে এসে রুমে চলে আসলো। রুমে আসতেই দেখলো তামজিদ ফ্রেশ হয়ে বিছানার ওপর খালি গায়ে শুয়ে আছে। পরনে শুধু কালো ট্রাউজার, চোখের ওপর বাম হাত রাখা। ঘুমিয়ে পড়েছে নাকি বোঝা যাচ্ছে না। তারিন এখন কি করবে? শুয়ে পড়বে? কিন্তু শুয়ে পড়লে নিশ্চয়ই ঘুমের ঘরে তামজিদকে জড়িয়ে ধরবে। প্রতি রাতে তামজিদের বুকে মাথা রেখে ঘুমানো তারিনের অভ্যাসে পরিণত হয়েছে। তারিন মনে মনে নিজেকে শান্ত করলো, প্রতিজ্ঞা করলো আজ কিছুতে তামজিদের কাছে ধরা দেবে না। উপায়ান্তর না পেয়ে পড়ার টেবিলে একটা বই নিয়ে বসে পড়ল। কোনো পড়া নেই জানা সত্ত্বেও বসে রইল। বইটা কোনো রকমে খুলে রেখে নিজের ভাবনায় মত্ত হয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন মাস্টার মশাই। আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। আজ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আপনি আমার ওপর দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু সেটা নিজে বুঝতে পারছেন না। খুব শীঘ্রই আপনি বুঝবেন, আমাকে খুঁজবেন, ভালোবেসে কাছে টেনে নেবেন। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। ততদিন না হয় একটু দূরে থাকি। তারিনের ভাবনার মাঝে তামজিদ কঠিন স্বরে প্রশ্ন করল, কয়টা বাজে দেখেছো? বসে বসে কি করছো? তারিন উত্তর দিল না। এবার তামজিদ উঠে বসলো। আগের ন্যায় শক্ত হয়ে বলল, কিছু বলছি, শুনছো? তারিন সোজাসাপটা উত্তর দিল, শুনছি। তামজিদ রেগে বলল, শুনছে মানে কি? লাইট অফ করে বসে আছো, ঘুমাবে না নাকি? তামজিদের এমন রকচটা কথা শুনে তারিনের এই প্রথম কেন যেন কান্না পেল, তবুও কাঁদল না। চুপচাপ লাইটটা অফ করে দিল।
তারপর টেবিলে লাইট জ্বালিয়ে বই পড়ার ভান করলো। তারিনের কাণ্ডে তামজিদ বড্ড অবাক, কিছু বলতে পারল না আর চুপচাপ শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আসছে না। কি ব্যাপার, কেন ঘুম আসছে না? খালি খালি লাগছে বুকের ভেতরটা, কি যেন নেই মনে মনে হচ্ছে। সব তো আছে, তবুও কেন এমন লাগছে? মস্তিষ্ক থেকে ততক্ষণে জবাব এলো, আজ বুকের ভিতর তারির নেই, যে প্রতি রাতে শক্ত করে জাপটে ধরে তামজিদের বুকে গুটিসুটি মেরে ঘুমে আসে। তামজিদ একবার উঠে বসেছে তো একবার শুয়ে পড়ছে, একবার বাম পাশে ফিরছে তো একবার ডান পাশে ফিরছে। চোখে ঘুম অথচ ঘুম আসছে না, কি অদ্ভুত ধারণা। এমন করে প্রায় ঘন্টাখানে কেটে গেল, তারিন এখনও আসছে না। এবার তামজিদ অপেক্ষা করতে পারল না, উঠে বসে দেখলো তারিন টেবিলে মাথা রেখে আছে। জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলো, তুমি কি ঘুমাবে না? তারিন অস্ফুট স্বরে বলল, আপনি ঘুমান, আমি পরে ঘুম আসবো বলে এবার টেবিল লাইটও বন্ধ করে দিল। কয়েক মিনিটের মাথায় তারিন নিজের হাতের ওপর অতীত চেনা স্পর্শ টের পেল। অন্ধকারে হাতের টেবিল লাইটটা জ্বালাতেই তামজিদের মুখটা চোখে পড়ল। ধরফড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, ভয়ার্ত স্বরে প্রশ্ন করে বসল, আপনি আপনি এখানে? তামজিদ কোনো রকম উত্তর দিল না, সোজা তারিনকে কোলে তুলে নিতেই তারিন ভয় পেয়ে তামজিদের গলা জড়িয়ে ধরল। তারিন এবার নড়াচড়া করতে করতে জ্বরে চেঁচিয়ে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। তামজিদ রাগী স্বরে বলল, বেশি লাফালাফি করলে এক্ষুনি কোলের থেকে ফেলে দিব। তারিন ভয় পেয়ে তামজিদের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরল। নড়াচড়া করা অটোমেটিক থেমে গেল। তামজিদ তারিনকে নিয়ে বিছানায় শুয়ে দিল, শক্ত করে তারিনকে বুকের ভেতর জড়িয়ে ধরল। প্রশান্তির স্বরে বলল, এবার ঘুমাও, এতক্ষণ আমার ঘুম হারাম করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তারিন কিছুক্ষণ বিস্ময়ে নড়াচড়া করতে ভুলে গেল, সব কিছু কেমন গুলিয়ে গেল মুহূর্তেই। যখনই সকালের কথা মনে পড়ল তখনই তামজিদকে দু হাতে ঠেলতে ঠেলতে অভিমানের স্বরে বলল, ছাড়ুন আমাকে, একদম ধরবেন না। যখন মন চাইবে কাছে আসবে, আবার মন চাইবে দূরে যাবেন। আমি এসব মেনে নেব না। যেদিন ভালোবেসে কাছে টানবেন সেদিন সব মেনে নেব। তামজিদ এক হাতে তারিনের মুখ চেপে ধরল, ফিসফিস করে বলে উঠল, বকবক থামাও, নয়তো এমনভাবে চুপ করিয়ে দেব যে কাল সকালে কাউকে মুখ দেখাতে পারবে না। কথাটা শোনা মাত্র তারিন স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড লাগলো কথাটার মানে বুঝতে। যখন বুঝলো তখন লজ্জায় কান গরম হয়ে উঠল। তামজিদের অবশ্য সেদিকে খেয়াল, সে তারিনের গলায় মুখ ডুবিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে, আর তারিন তামজিদের উদাম বুকে লজ্জায় মুখ লুকিয়ে হাসছে, মনে মনে ভাবছে, স্বামী স্ত্রীর সম্পর্ক উপরওয়ালা শান্তিতে ভরপুর করে দিয়েছেন। আপনি আপনার প্রাক্তনকে এখনও ভুলতে পারেনি মাস্টারমশাই। মাঝরাতে তামজিদের ঘুম ভেঙে যায় কারোর কান্নার স্বরে। বুকের ভেতর ভেজা ভেজা স্পর্শ টের পেতে নিশ্চিত হলে তারিন কাঁদছে। কিন্তু কেন, কি হলো? তামজিদ ফট করে চোখ মেলে তাকায়। ধরফড়িয়ে উঠে বসার চেষ্টা করতে তারিন থামিয়ে দেয়। তামজিদ তারিনের মাথায় হাত বুলিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, তারিন কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? কি হয়েছে বলো? তারিন ফুফিয়ে কাছে অস্ফুট স্বরে তামজিদকে উপরোক্ত প্রশ্নটি করল। তারিনের প্রশ্নে তামজিদ কিছুক্ষণ অবাক হয়ে স্তব্ধ থাকলো, পরে হেসে দিল। তামজিদকে হাসতে দেখে তারিন বিস্মিত স্বরে বলে উঠল, আপনি হাসছেন কেন? তামজিদ তারিনকে আরও শক্ত করে বুকে চেপে ধরল। তারিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমার পাগলি, তুমি কেন এই প্রশ্নটা করছো আমি বুঝেছি। সকালে তোমার থেকে হঠাৎ দূরে সরে আসার কারণ জানতে চাইছো, তারা রাইট? তারিন ছোট্ট করে উত্তর দিল, হুম। তামজিদ পুনরায় হাসলো, শান্ত স্বরে বলতে লাগলো, আমি তখন নিজের অনুভূতি নিয়ে ভাবনা চিন্তার মাঝে ভুলে গিয়েছিলাম তুমি এখনও ছোট, অন্তত আমার থেকে বয়সে ছোট। সেই হিসেবে শারীরিকভাবে আমার কাছে আসার জন্য তোমার কিছু মানসিক প্রস্তুতি দরকার। ওই মুহূর্তে তুমি এত কিছুর জন্য প্রস্তুত ছিলে না, তাই ভেবেছিলাম যদি তোমার এই ছোট্ট মাথায় এসবের উল্টাপাল্টা রিয়াকশন পড়ে, তাই দূরে সরে গিয়েছিলাম। বুঝলে আমার মনে হয়নি? তারিন আহাম্মক বনে গেল। তামজিদের কথা শুনে বুকের ওপর থাকা ভারী পাথরটা সরে গেল। তামজিদ কিছু সেকেন্ড চুপ করে পুনরায় বলা শুরু করলো, শোনে আমার ব্যক্তিগত চাঁদ, প্রত্যেক মানুষের জীবন অতীত থাকে। কারোরটা হয়তো খারাপ বা কারোর ভালো। তাই বলে কি সব মানুষ অতীত নিয়ে পড়ে থাকে? অবশ্যই না। অতীত নিয়ে পড়ে থাকা বোকামি। উপরওয়ালা জীবন দিয়েছে একটা, এই জীবনে চলার পথে আপ ডাউন হতেই থাকবে, কিন্তু থেমে থাকা উচিত না। আমিও থেমে নেই, ভুলে গেছি সব। তুমি ভুলিয়ে দিয়েছো। তুমি আমার মন থেকে আমার অতীত ভুলিয়ে দিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো আমার মা তোমাকে চয়েস করে ভুল করেনি, একদম করেনি। আমার জন্য বেস্ট পার্টনার খুঁজে এনেছে, যে আমাকে মানসিক শান্তিতে রেখেছে।
আমার বাবাকে যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখছে, আমার মায়ের সংসারটা মায়ের মতো করে সাজিয়ে রাখছে। আর কি চাই আমার? যে মানুষটা আমার জন্য এত কিছু করছে, সেই মানুষটাকে কি ভালো না বেশি পারা যায় বলো? আমিও পারলাম না নিজেকে ধরে রাখতে। সে দুর্বল করে দিলে তুমি আমাকে, ভীষণভাবে দুর্বল করে দিয়েছো আমার মনোহারিণী। এখন তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কল্পনায় অন্য কিছু আসে না। ভালোবাসি কি না এখনও বুঝে উঠতে পারছি না। শুধু এতটুকু বুঝেছি, এখন আমার তোমাকে ছাড়া চলে না, একদম চলে না। আজকে সারাদিন তোমার ইগনোর করাটা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। অনেক বেশি বিশ্বাস করো। বারবার বুক কেঁপে উঠেছিল, ফাঁকা হয়ে যাচ্ছিল সব কিছু। বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করছিল। আমার থেকে দূরে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনোহারিণী, বিশ্বাস করো। তারিনের চোখ থেকে পানি ঝরছে, না কষ্টের না, সুখের অশ্রু যাকে বলে। কথাগুলো শুনে তারিনের উথাল পাতার হৃদয়ে এই শীতল বাতাস বইছে। তারিন এবার শব্দ করে কান্না করে উঠতেই তামজিদ ভয় পেয়ে যায়। ভয়ার্ত স্বরে বলে ওঠে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু হয়েছে? তোমার কি এখন আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি মিথ্যা বলছি না মনোহারিণী, বিশ্বাস করো, একদম মিথ্যা বলছি না। তারিন তামজিদের মুখে হাত দিয়ে থামিয়ে দিল। কান্নারত স্বরে বলল, আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি মাস্টার মশাই, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে কাঁদছো কেন? তামজিদের পাল্টা প্রশ্নে তারিন এবার হাসলো। তামজিদের গলায় মুখ লুকিয়ে বলল, আপনি কি বোকা? না, তাহলে বুঝছেন না কেন কাঁদছি? কেন কাঁদছো? এটা সুখের কান্না মাস্টার মশাই। আপনার ভালোবাসা পাওয়ার লোভে আমি এতদিন দুর্বল হয়ে পড়েছিলাম। আজকে সব দুর্বলতা কাটিয়ে ওঠার কান্না এটা। তামজিদ এবার শান্ত হলো। তারিনের কপালে পুনরায় ঠোঁট ছোঁয়ালো। তারিন যেন লজ্জায় আরও মিশে গেল তামজিদের দেহে। তামজিদ এবার বেশ দুষ্টু স্বরে বলে উঠল, ভেবেছিলাম আমার মনোহারিণী এখনও ছোট, তাই এখন নিজের অনুভূতিটাকে কন্ট্রোল করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার মনোহারিণী আমাকে কাজে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। তারিন লজ্জা পেল। লজ্জায় মনে হচ্ছে তামজিদের বুকের মধ্যে ঢুকে যেতে। তারিন লজ্জা মাখা স্বরে বলে উঠল, চুপ করুন। তামজিদ এবার আরও সুযোগ পেল। তারিনের কানের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, তোমার মাঝে মিশে যেতে ইচ্ছে হচ্ছে মনোহারিণী। তারিন চুপ। তামজিদের পিঠে নখের আঁচড় টের পাচ্ছে, তবুও থামছে না। পুনরায় বলল, আমাকে দূরে ঠেলে দিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দেওয়ার মতো যন্ত্রণা দিতে চাচ্ছ নাকি? তারিন এবার মুখ খুলল, বলল, আপনি আমার নিঠুর মনোহর মাস্টারমশাই, যাকে একবার লাগরের পাওয়ার তৃষ্ণা দিন দিন বেড়ে যাচ্ছে। তামজিদ এক হাতে তারিনের শাড়ি ভেদ করে পেটের ওপর রাখলো, অন্য হাত ঘাড়ের পাশে রেখে তারিনের গলায় গভীর চুমো এঁকে দিল। অনুভূতিতে সিক্ত তারিনের হাত তামজিদের উদাম পিঠে সর্বত্র বিচরণ করছে। দুটি দেহ একাকার হয়ে মিশে যাচ্ছে গভীর আলিঙ্গনে। কিছু সময় পর হঠাৎ করে তামজিদ তারিনের ওপর থেকে সরে আসলো। তামজিদ উঠে বসলো, মুখে হাত চেপে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেললো। লাইট অন করে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেললো। তামজিদের অস্থির অস্থির ভাব দেখে তারিন শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসলো। চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে? ঠিক আছেন আপনি? তামজিদ তারিনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারিনের গালে হাত রেখে আদুরে স্বরে বলল, ঠিক আছি। তারিন পুনরায় প্রশ্ন করলো, তাহলে এমন করলেন যে? তামজিদ কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর শান্ত স্বরে বলে উঠল, তোমার এখনও অনেক দূর এগিয়ে যাওয়া বাকি, তোমার স্বপ্ন পূরণ করা বাকি। তোমার স্বপ্ন পূরণের পথে শুরু থেকেই বহু বাধা এসেছে। এখন আমাদের ভুলে নতুন এক বাধা আসুক তা আমি চাই না। তারিন তামজিদের কথাটার মানে ঠিকভাবে বুঝলো না, অবসরে প্রশ্ন করলো, আমাদের মাঝে আর কোনো বাধা আছে মাস্টারমশাই? তামজিদ এবার তারিনের দুই গালে হাত রাখলো, আলতো স্বরে শুধালো, আমাদের সন্তান। কথাটা শোনা মাত্রই তারিনের নেত্র পল্লব বিস্ময়ে বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য স্বরে জোরালো স্বরে প্রশ্ন করলো, কি বলছেন এসব? সন্তান কি কোনো বাবা মায়ের জীবনে বাধা হতে পারে মাস্টারমশাই? তামজিদ হাসলো। তারিনের নাকে নাক ঘষল একবার, অতঃপর শান্ত শীতল স্বরে পুনরায় শুধালো, একদম না, আমি এভাবে বোঝাইনি। আমি বুঝিয়েছি এক, তুমি বুঝেছ দুই, আমি বুঝিয়েছি এখন তোমার ওপর অনেক দায়িত্ব। তোমার বয়স অনুযায়ী এত দায়িত্ব তোমার সুন্দরভাবে পালন করার কথা না, কিন্তু তবুও তুমি খুব সুন্দরভাবে সবটা সামলে চলেছ। সংসার পড়ালেখার মাঝে মায়ের দায়িত্ব পালন করতে পারবে তো? মা হতে হলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগে, পারবে তো? আর তোমার কি এখনও বাচ্চা নেওয়ার বয়স হয়েছে? তুমি তো শিক্ষিত মেয়ে, ডাক্তার হতে চাও, আশা করি এই বিষয়টা তুমি বুঝবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়ে আমরা বাচ্চা নেব। তুমি কি আমার সিদ্ধান্তের সাথে একমত?
তামজিদের কথা শুনে তারিন ভাবনায় পড়ে গেল। সত্যি তো, এই সময় একটা প্রাণ জন্ম দেওয়া, তাকে লালন পালন করা, বড় করে তুলে অনেক কঠিন হয়ে পড়বে। সবটা তারিন সামলে উঠতে পারবে না। এবার অন্যদিকে তামজিদের কথা শুনে মা হওয়ার এক অদম্য ইচ্ছা মনের কোণে বাসা বাঁধলো নতুন করে। দুটো ভাবনার মাঝে পড়ে তারিন চুপ করে রইল। তামজিদকে কি বলবে? হ্যাঁ কি না, কোনটা বলা ঠিক হবে?